গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি এখন, আগের থেকে অনেকটাই বেটার। আমি তো অনেকটাই ভালো আছি। এর এখনও গলাটা ঠিক হয়নি পুরোপুরি। তো যাই হোক, আজকে তো সানডে, আর আজকে হচ্ছে 19 তারিখ। দেখতে দেখতে প্রায় একটা মাস হয়ে এলো। আর একদিন হলেই পুরো মাস হয়ে যাবে যে আমরা মা ছাড়া। কিন্তু ওই তোমাদেরকে কথা দিয়েছিলাম যে দুঃখ নিয়ে বসে থাকবো না। সেই জন্য যদিও প্রতিটা পদক্ষেপেই তাকে ভুলতে পারছি না। প্রত্যেকটা পদক্ষেপে এই যে সকালের চা খাওয়া থেকে শুরু হয় আমার, আর সারাটা দিন সকালবেলা কখনো কখনো খালি পেটে চা খেতাম, মানে শুধু চা খেতাম। 10 বার করে পিছু নেবে, আরে একটা বিস্কুট দিয়ে খা, আরে একটা বিস্কুট দিয়ে খা। তো এখন আর ভুল হচ্ছে না, বিস্কুট দিয়ে চা খেতে ভুল হচ্ছে না, বিস্কুট দিয়েই খাচ্ছি। তো তাই ভাবছি যে আজকে সারাটা দিন এত কাজ করব যাতে মাথায় কোনো চিন্তা নাই আসে, একদম ভুলে থাকতে পারি। ওই জন্য না আজকে একদম প্ল্যান করে নিয়েছি, অনেক কিছু কাজ করব আজকে। আর এই এখন আমরা চা খাচ্ছি, এখন বাজে 8:30। যথারীতি ওই রোববার বলে একটু দেরি, বাবু এখনও ওঠেনি। বাবু 3 দিন ধরে প্রচণ্ড কাজের প্রেশার ছিল, যার জন্য আজকে আর আমি ওকে ডাকিনি। তো উঠুক, তারপরে দেখিও সকালের ব্রেকফাস্ট কী হবে। কালকে রাত্রে একবার মেশিন লাগিয়েছি, আজকে সকালে আবার মেশিন লাগিয়ে দিয়েছি। তো কালকে রাত্রিবেলা মেশিন লাগিয়ে এই যে চেয়ারের কভারগুলো প্রায় 1 মাস, আসলে 1 মাস ধরে না ঘরটা পুরো জঙ্গল হয়ে গেছে। মানে কোনো দিকে খেয়াল করিনি, ইচ্ছেই করছে না, কোনো কাজ করতে ইচ্ছেই করছে না। মানে যেমন তেমন, মানে না হলে না হয়, রুটি না করলে খাওয়া হবে না, ভাতটা না করলে খাওয়া হবে না, এইটুকুই করে যাচ্ছি। তো আজকে তাই জন্য ভেবেছি যে না, আজকে সারাদিন কাজ করব, এত কাজ করব যে কিছু যেন মনেই আসবে না। তো এই চেয়ারের ঢাকনাগুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো লাগিয়ে দিলাম। মর্নিং টুনা, গুড মর্নিং। তুমি কী দিয়ে খাচ্ছ রুটি? কী দিয়ে খাওয়াচ্ছ? খেজুরি গুড়? আরে বাবা, খেজুরি গুড় দিয়ে রুটি খাচ্ছে! খেজুরি গুড় দিয়ে রুটি খাচ্ছ তুমি? ভেরি গুড। কী করবে তুমি? ডিম খাবে না, তুমি কলা খাবে না, কিছু তো খাওয়াতেই হয়। গুড গুড গার্ল। একটুখানি গুড মর্নিং করো, একটুখানি গুড মর্নিং করো, গুড মর্নিং করো, একটুখানি করো করো, গুড মর্নিং করো। গুড মর্নিং, গুড মর্নিং। করবে না? গুড মর্নিং করো, গুড মর্নিং, গুড মর্নিং। কত ভালো মেয়ে, কত ভালো মেয়ে। খাও। এই 1 মাস ধরে না যা বানিয়ে দিচ্ছি বাবু তাই খাচ্ছে, কিচ্ছু বলছে না, কখনও কিছু বলছে না যে এটা বানাও বা ওটা খাবো, কখনও কিছু বলছে না। তো আজকে তাই ভাবলাম যে আজকে রোববার, তো একটুখানি লুচি বানিয়ে দিই, লুচি আর আলুর তরকারি। এই লুচিগুলো বেলে না আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তাহলে তেলটা কম অ্যাবজর্ব করে। একটা কোথাও যেন ইউটিউবেই শিখেছিলাম কারোর থেকে, কোনো একজন নামকরা শেফের থেকে। তো লুচিগুলো বেলে তারপরে 10 মিনিটের মতন যদি ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। এখানে আমার সাদা আলুর তরকারি মোটামুটি হয়ে গেছে, একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, একটু নুন মিষ্টি দিয়ে, আর এখানে লুচি বানিয়ে দিচ্ছি ওদের। আজকে আমিও খেয়ে নেবো, মামনেরও আসার কথা, জানি না কখন এসে পৌঁছবে। তো এই লুচি বানিয়ে দিলাম ওদের। আসলে এই 1 মাস ধরে কিচ্ছু করিনি, কিছু বলতে কিছু করিনি, ইচ্ছে করছে না, ভালো লাগছে না, যার জন্য জোর করে তো আর কিছু করা যায় না। এদিকে এই সোফার কভারগুলো খুব ময়লা হয়েছিল, এগুলোও ধুয়ে দিয়েছি, এগুলোকে এখন লাগাতে হবে। আর ঝন্টু উঠে বসে দৌড়াদৌড়ি করে, তো ওই জানলা দিয়ে দেখে বারে বারে ওই অ্যাডি যাচ্ছে কে যাচ্ছে, আর ও একদম উল্টো পাল্টা করে ফেলে। সোফার কভারগুলো খুব ময়লা হয়েছিল, তো এগুলোও আজকে ধুয়ে দিয়েছিলাম। এই এখন সোফার কভারগুলো লাগিয়ে দিলাম। আসলে ঘরটা পরিষ্কার না থাকলেও তো ভালো লাগে না, আবার কিছু কাজ করতেও ইচ্ছে করছে না। আমি যে কোন দিকে ছেড়ে কোন দিকে যাই নিজেই বুঝতে পারছি না, আসলে মানে নিজেকেই নিজে বুঝতে পারছি না। আর খালি মনে হচ্ছে কিছু একটা হারিয়ে গেছে আমার। মানে অনেক সময় হয় না, কিছু একটা জিনিস হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না, আর যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ কীরকম একটা অস্থির করে।
তো আমার মনে হচ্ছে কিছু একটা জিনিস না আমার হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। কালকে রাত্রে মেশিনটা লাগাতে এখন অনেকগুলো জামা কাপড়ই মোটামুটি শুকিয়ে গেছে। আর আজকে রোদ দুটাও খুব উঠেছে, কদিন ধরে একদম রোদ ছিল না, আজকে অনেক রোদ উঠেছে। তো মোটামুটি এর জামা কাপড়, তারপরে 3-4টে চাদর, আর বাবুর কিছু কিছু জামা কাপড় সব শুকিয়ে গেছে। ওগুলো নিয়ে এসে এই ভাঁজ করেও রেখে দিলাম, কারণ এটাও একটা বড় কাজ রয়ে যায় যে এই জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতন রাখতে হবে। এই চাদরগুলো শুকিয়ে গেছে, বাবুর জামা প্যান্ট, এর জামা কাপড় সব শুকিয়ে গেছে। সকালের ব্রেকফাস্ট হওয়ার পরে এখন দুপুরের খাওয়া দাওয়ার আর একটা পর্ব। তো বাবুকে জিজ্ঞেস করলাম, বাবু বললো ভেজিটেবল ফ্রাইড রাইস বানিয়ে ফেলো। ও তো মাছ খেতে পছন্দ করে না, অল্প একটু মাছ রয়েছে ঘরে, কিন্তু মাছ খেতে পছন্দ করে না, যার জন্য এরমই বানাবো একটুখানি, যেটা নাকি ও খেয়ে নেবে। একটু গরম মশলা ফোড়ন দিয়ে চালটা আগে ভিজিয়ে রেখেছি, আর এটার মধ্যে পেঁয়াজ টমেটো করে রেখেছি ওই চপারটার মধ্যে, আর গাজর মটর আর পেঁয়াজ এটা দিয়ে একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে ভাত বানিয়ে নেব। আর এখানে আমি আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, আর একটুখানি ডিম একদম শুকনো শুকনো বানিয়ে নেব, না হলে বাবু আবার বলবে যে ডিমের জল, ডিমের ঝোল না, ডিমের জল। আজকাল আমি ডিমগুলো ভাজি না, ভাজলে পরে না অনেক সময় গ্যাসের প্রবলেম হয়, ওই জন্য সেদ্ধ করে চাকু দিয়ে একটুখানি পিঠে এপিট ওপিট করে একটুখানি কেটে কেটে দিই, যাতে নুন মশলাগুলো ঢুকে যায়। তো আমার এখানে ডিম কষা কষা একদম শুকনো শুকনো হয়ে গেছে। ডিমটা এই জন্য করলাম যে রাত্রের ঝামেলাটাও থাকবে না। আর ওখানে দেখো এই ঝন্টুকে খাওয়াতে বসিয়েছে, ওর খাওয়াটা হলে পরে তবেই না আমরা খাবো, ওকে খাওয়াতে বসিয়েছে। ওর খাওয়া হয়ে গেলে ওখানে বাবু যেদিন বাড়ি থাকবে সেদিন ওকে ওখানে বসতে হবে, না হলে খাবে না। এমনিতে অন্য দিন খেয়েই নেয়, অন্য দিন কোনো ঝামেলা করে না, কিন্তু বাবু বাড়িতে থাকলে ওকে ওখানে বসে থাকতে হবে, তবে সে খাবে। তো এখানে আমার ভাতটা হয়ে গেছে, আর ডিমও নিয়ে এসেছি, টেবিলের সামনে রেখে দিয়েছি। আর এই আমরাই তো খাওয়ার ভালো লাগছে না মনটা, তবুও সব কিছুই চলছে, খাওয়া দাওয়া সব কিছুই চলছে, কোনো কিছু তো আর বাদ নেই, দুনিয়া চলছে। আর বাবুর একটুখানি চিকেন ছিল, অল্প একটু চিকেন ছিল, ওটাও খাবে কিনা জানি না, একবেলার বেশি দুবেলা খেতে চায় না, এদিকে চিকেন খুব ভালো খায়। ওদের খাবার দিয়ে দিয়েছি, এবার আমি বসছি। তো যাই হোক, খাওয়া দাওয়া দুনিয়ার নিয়মে চলছে সব কিছু। গুড ইভিনিং। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, বাইরে এখন অন্ধকার হয়ে গেছে, 6:15 বাজে এখন, মানে অন্ধকার হয়ে গেছে। এখন ঠান্ডাটা একটু কম, আগের থেকে একটু কম, মানে একদম মানে কাঁপাকাঁপি অবস্থা তার থেকে একটু কম, কিন্তু সকালবেলা যখন ওরা বেরোয় তখন কিন্তু প্রচণ্ড রকমের ঠান্ডা। তো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক কিছু শেয়ার করতে পারিও নি, পুরো ঘরের ডাস্টিং করেছি, মানে এতদিন ধরে না কোনো দিকে তাকাতে পারিনি, মনই লাগছিল না, কিছু করতেই ইচ্ছা করছিল না। আমি জানি না যে কবে ঠিক হবে, এটা জানি না, কোনো দিন ঠিক হবেও কি না জানি না, সেটাও জানি না, কিন্তু কাজ তো আর বসে থাকে না, কাজ তো একের পর এক কাজ তো জমতেই থাকে, যার জন্য করতেই হবে, আজ না হোক কাল। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি ঘরের ডাস্টিংগুলো করি। আর জামা কাপড় অনেক কিছু কালকে রাত্রিবেলা মেশিন লাগিয়েছি, আজকে সকালে মেশিন লাগিয়েছি, প্রচুর জামা কাপড়, সোফার কভার, এটা ওটা অনেক কিছু ধোয়াধুয়ি করে সেগুলোকে আবার মোটামুটি সেট করেছি। যত চেষ্টা করেছি যে কাজের মধ্যে মাথাটাকে ঢুকিয়ে রেখে দিতে, কিন্তু মাথা থেকে ওই পয়েন্টটা বেরোচ্ছে না, একদমই বেরোচ্ছে না। কখনো কখনো ভাবছি যে ভাইয়ের বাড়িতেই রয়েছে, এক্ষুনি হয়তো ফোন আসবে, যখনই ফোনটা আসবে যখন মনে করছি, তখন ভাবছি আবার ফোন কী করে আসবে, ফোন তো আসতে পারে না। মানে অদ্ভুত একটা, মানে যারা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো তারাই জানতে পারবে, তারাই বুঝতে পারবে হয়তো। তো যাই হোক, আমি কী আর বলবো, কিছু বলার নেই, চেষ্টা করছি এর মধ্যে থেকে বেরিয়ে আসতে, সবার সঙ্গে আবার সমানভাবে চলতে চেষ্টা করছি। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম, সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই খুব ভালো থেকো, সবাই খুব খুশিতে থেকো, আনন্দে থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট।